হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণী গণিত বিষয়ের কষে দেখি 1.4-এর অঙ্কগুলি করব। এর আগের ভিডিওতে আমি কষে দেখি 1.3-র অঙ্কগুলি করেছিলাম। তোমরা যারা সেই ভিডিও এখনও দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নিও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আজকের অঙ্ক শুরু করা যাক। তাহলে একের দাগে নিচের চিত্রগুলির পরিসীমা মাপি। এখানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, তারপরে 1 2 3 4 5 6 ষষ্ঠভুজ, আবার চতুর্ভুজ, আবার পঞ্চভুজ, এরকম বিভিন্ন ধরনের জ্যামিতিক আকার দেওয়া আছে। এগুলির পরিসীমা আমাকে মাপতে হবে। তো একের দাগের ত্রিভুজটি 3টে বাহুর মাপ আছে 8 সেমি, 5 সেমি ও 8 সেমি। তাহলে ত্রিভুজের পরিসীমা বা যে কোনো ভুজেরই পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে তার বাহুগুলির পরিমাপগুলোকে যোগ করতে হবে। তাহলে 8 + 5 + 8 সেমি। তাহলে আমি একের দাগের ছবিটি এঁকে নিয়েছি। এবার লিখেছি পরিসীমা সমান 8 + 5 + 8 বা 8 + 5, যেটি খুশি আগে আমি লিখতে পারি, কিন্তু তিনটেকেই যোগ করতে হবে। তাহলে 8 আর 8 16, 16 আর 5 21, 21 সেমি। তাহলে এই 1 নম্বর দাগের যে ছবিটি ছিল সেটির পরিসীমা 21 সেমি। এরপরে 2-এর দাগের ছবিটি দেখো 5 সেমি, 10 সেমি ও 12 সেমি। তাহলে এটিও একইভাবে আমি পরিসীমা নির্ণয় করব। তাহলে পরিসীমা সমান 5 + 10 + 12 সেমি। তাহলে 5 আর 10 15, 15 আর 12, তাহলে 15 আর 12 যোগ করতে হবে। 5 আর 2 7, 1 1 2, 27 সেমি। তাহলে 2 নম্বর ছবিটির পরিসীমা হয়ে গেল 27 সেমি। এরপর 3 নম্বর ছবিটি দেখো 8 সেমি, 8 সেমি, 8 সেমি, 8 সেমি, মানে এখানে সবকটি বাহুই সমান, তার জন্যই 8 সেমি। তার মানে এটি একটি বড় ক্ষেত্র। এর পরিসীমাও ওই একইভাবে প্রত্যেকটি যোগ করতে হবে। তাহলে এর ক্ষেত্রে পরিসীমা সমান 8 + 8 + 8 + 8, মানে 4টি 8 সেমি সমান 1 2 3 4, 4টে 8 আছে, 4 8 32 সেমি। তাহলে 3 নম্বর ছবিটির পরিসীমা হলো 32 সেমি। এরপরে 4 নম্বর ছবিটি দেখো, এটি একটি ষড়ভুজের ছবি দেওয়া আছে, কারণ এখানে 6টি বাহু আছে। তাহলে 10 সেমি, 4 সেমি, 4 সেমি, 10 সেমি, আবার 4 সেমি, 4 সেমি। তাহলে এটির পরিসীমা হবে 10 + 4 + 4 + 10, 10 4 4, 10, আবার দুটো 4 সেমি। তাহলে 10 + 10, 4 আর 4 8, 8 আর 4 12, আর 4 16। তাহলে 10 10 20, 20 আর 10 30, আর 4 36 সেমি। তাহলে 4 নম্বর ছবিটির পরিসীমা হলো 36 সেমি। এরপরে 5 নম্বর ছবিটি দেখো, এটি একটি আয়তক্ষেত্রের ছবি দেওয়া আছে। এখানে 10 সেমি, 20 সেমি, 10 সেমি, আবার 20 সেমি। তাহলে আমি এখানে এঁকে নিয়েছি এবং 10 সেমি, 20 সেমি, 10 সেমি, 20 সেমি লিখেও নিয়েছি। তাহলে পরিসীমা সমান 10 + 20 + 10 + 20 সেমি সমান 10 আর 20, 20 আর 10 30,
আবার এখানে 10 আর 20 30, তাহলে 30 30 60, তাহলে 30 যোগ 30 আমি একবার লিখছি সমান 60 সেমি। তাহলে 5 নম্বর ছবিটির পরিসীমা হলো 60 সেমি। এরপরে 6 নম্বর ছবিটি দেখো, এটি একটি পঞ্চভুজ আছে, কারণ 1 2 3 4 5 5টি বাহু আছে। তাহলে 6 সেমি, 8 সেমি, 3 সেমি, 3 সেমি, 8 সেমি। তাহলে এটি আমি এঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই ছবিটিও আমি এঁকে নিয়েছি। এবার পরিসীমা সমান 6 যোগ 8 যোগ 3 যোগ 3 যোগ 8 সেমি। তাহলে 6 আর 8 14, 14 আর 3 17, 17 আর 3 20, 20 আর 8 28, তাহলে 28 সেমি। তাহলে 6 নম্বর ছবিটির পরিসীমা হলো 28 সেমি। বন্ধুরা, এরপরে 2-এর দাগ, 3-এর দাগ আর 4-এর দাগের এই অঙ্কগুলি ছকগুলি দেওয়া আছে, তাতে কতটা জায়গা জুড়ে আছে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তো এটি খুব সহজ, এটা তোমরা বইয়ে ছক গুনে গুনে করে নেবে। আমি 5-এর দাগের অঙ্ক থেকে আবার শুরু করছি। তো 5-এর দাগের অঙ্কগুলি কি বলছে দেখো, বর্গমূল নির্ণয় করি। এটা আছে 5 স্কোয়ার গুণ 8 স্কোয়ার। তাহলে আমি অঙ্কটি লিখে নিচ্ছি। তো 5 স্কোয়ার গুণ 8 স্কোয়ার এর বর্গমূল সমান রুট 5 স্কোয়ার গুণ 8 স্কোয়ার। আমরা জানি এই রুট বা বর্গমূল চিহ্ন এরকম দেখতে হয়। তাহলে যদি কোনো সংখ্যার স্কোয়ার থাকে, সেটি রুট করলে স্কোয়ার বা 2 যে পাওয়ারটি আছে সেটি উঠে যায়। তার মানে এখানে 5 গুণ 8, এখানে 5 স্কোয়ার ছিল তাই পাওয়ারটা 2 ছিল, সেটি উঠে গেল। আর 8-এর স্কোয়ার ছিল, এখানেও পাওয়ারটা 2 ছিল, সেটি উঠে গেল। তাহলে 5 গুণ 8, তাহলে 5 8 40, তাহলে এটি উত্তর হলো 40। এরপরে বিয়ের অঙ্কটি দেখো, 4225 এর বর্গমূল করতে হবে। তাহলে আমি লিখে নিয়েছি 4225 এর বর্গমূল রুট 4225। তো এটি মধ্যে কোনো স্কোয়ার নেই, তাহলে এটিকে আমাকে বর্গমূল পদ্ধতিতে বর্গমূল করতে হবে। তাহলে প্রথমে আমি 4225 সংখ্যাটি লিখে নিলাম। এরপর এই একক, দশক, শতক, হাজার এদিক থেকে জোড়া জোড়া মাথায় দাগ দিতে হবে। এবার তাহলে প্রথমের দিকে থাকছে 42। আমরা 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার এভাবে করে করে দেখি। তাহলে 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, তাহলে 49 বেশি হয়ে যাবে। তাহলে 6 স্কোয়ার, 6 6 36, মানে এখানেও যে সংখ্যাটি বসবে এখানেও সেই সংখ্যাটি বসবে। এবার ভাগে যেমন বিয়োগ করি সেরকম বিয়োগও করতে হবে। তাহলে 36 আর 6 42। এরপরে এই সংখ্যাটি যেমন 6 বসিয়েছি, এর ডবল মানে একে 2 দিয়ে গুণ করলে 12, সে 12 সংখ্যাটি আমাকে এখানে লিখতে হবে। এরপরে আবার এখানে একটি সংখ্যা বসবে। তাহলে এখানে যেহেতু 2 10 5 25 আছে, তাহলে 25 নেমে যাবে। এরপর এখানে কোনো একটি সংখ্যা বসাতে হবে, এখানেও একই সংখ্যা বসবে। এখানে যদি 2 বসাই, এখানে 2, তাহলে এখানে 2 বসালে 122, 122কে 2 মানে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে যদি 3 বসাই 123, 123কে 3 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 625-এর লাস্ট সংখ্যা বা শেষ সংখ্যা আছে 5, তাহলে আমি 5 বসিয়ে দেখি। তাহলে 125কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, 5 হাতে রইল 2, 5 দুগুণে 10, 2 12, 2 হাতে 1, 5 1 5 আর 1 6। হ্যাঁ, আমার সংখ্যাটি মিলে গেল।
তাহলে 625। তাহলে 4225 এর বর্গমূল হলো 65। এখানে যে সংখ্যাটি হবে সেটিই হবে বর্গমূলের উত্তর। এরপরে সি এর অঙ্কটি দেখো, একক দশক শতক হাজার 10,609। তাহলে এই 10,609 বর্গমূল করতে হবে। তো আমি প্রথমে 10,609 লিখে নিয়েছি। এই দিক থেকে জোড়া জোড়া সংখ্যা দাগ দিয়ে এক সংখ্যাটি একটা দাগ হবে। তাহলে এক সংখ্যাটি যেহেতু এক আছে, তাহলে এক এককে এক। এরপরে একের ডবল 2, এখানে নামবে 0 আর 6, কারণ এখানে বিয়োগ করলে 0 হবে, ওই 0টি লেখার দরকার নেই, শুধু 0 আর 6 নামছে। এখানে যদি আমি একও খাওয়াই তাহলে 21, আর এখানে এক খাওয়াতে হবে, তাহলে 21 এককে 21, বেশি হয়ে যাবে, তাহলে 0 খাবে। 20কে 0 দিয়ে গুণ করতে হবে, তাহলে 20কে 0 দিয়ে গুণ করলে 0, এবার আবার বিয়োগ করলে 6, আর এখানে 0 9, এই দুটি সংখ্যা নামবে। আবার এখানে 10-এর ডবল 20, তারপরে একটি সংখ্যা বসবে, তাহলে এখানে শেষ সংখ্যা আছে 9, 9 মানে 3 স্কোয়ার, 3 3 9। তাহলে যদি আমি এখানে 3 বসাই 203, তাহলে 203কে 3 দিয়েই গুণ করতে হবে। 3 3 9, 3 0 0, 3 2 6। দেখো এখানে 609 আছে, এখানেও 609 হয়েছে, তাহলে এখানে 3ই বসবে। তাহলে 10,609 এর বর্গমূল হলো 103। এরপরে ডি এর অঙ্কটি দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,08,241 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এখানেও আমি জোড়া জোড়া সংখ্যাতে দাগ দিয়ে নেব প্রথমে। তাহলে প্রথমে থাকছে 10, 3 3 9, বিয়োগ করলে 1, 9 এর 10 যেহেতু, এবার 3-এর ডবল 6, তার পাশে একটি সংখ্যা বসবে, আর এখানে 8 10 2 মানে 82 নেমে যাবে, 8 আর 2 দুটি সংখ্যা একসঙ্গে নামবে। তো এখানে কোন সংখ্যা বসবে যাতে 182-র কাছে সংখ্যা হয়, তাহলে আমি যদি 62 বসাই তাহলে 2 দিয়ে গুণ হবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124, তাহলে 2 বসবে। এরপর বিয়োগ করলে 4 আর 8 12 2, হাত থাকে 1, 2 1 3, আর 5 8 মানে 58, আর এখানে 4 আর 1 আছে, তার মানে 4 আর 1 নেমে গেল। আবার এখানে 32 এর ডবল মানে 64 বসবে এবং একটি ঘর ফাঁকা থাকবে। এখানে কোনো একটি সংখ্যা বসবে, এখানেও সেই সংখ্যাটি বসবে যাতে গুণ করে 5,841 হয়। তো 1 হবে 1 1 1, আর 9 9 81 1, তাহলে আমি 6 4 9 যদি বসাই, 9 9 81 1, আর থাকে 8, 4 9 36, আর 8 42, সরি 36 আর 8 44, 4 হাতে থাকে 4, 6 9 54, আর 4 58, তাহলে এখানে 9 বসবে। 9 বসলে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে বর্গমূল হবে 329। এরপরে এর অঙ্কটি দেখো, 1,86,624 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমি লিখে নিয়েছি এখানে সংখ্যাটি, তাহলে 1 8 6 6 2 4, জোড়া জোড়া দাগ দিলে তাহলে প্রথমে থাকছে 18, 18 যদি হয় 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 4 4 16, 5 স্কোয়ার 25, তাহলে 5 স্কোয়ার 25 বেশি হয়ে যাবে, তাহলে 4 খাবে, 4 4 16, বিয়োগ করলে 2, এখানে 4-এর ডবল 8 বসবে এবং একটি সংখ্যা এখানে আরও বসবে,
আর 6 6 দুটো 6 নেমে যাবে, তাহলে 266। এবার 8-এর পাশে কোনো একটি সংখ্যা বসাতে হবে, সেটিকে এখানে সেই সংখ্যাটা দিয়ে গুণ হবে। তাহলে যদি 2 বসাই, তাহলে দেখো 82, 2 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 164। 266 থেকে অনেক কম। তাহলে যদি 3 বসাই, 83 × 3, 3 3 9, 3 8 24, 249। এটি অনেকটি কাছে আছে, তাই আমি 3 বসালাম। এরপরে 43-এর ডবল করতে হবে, তার মানে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 86। 43-এর ডবল হয়ে গেল 86, এবং একটি ঘর ফাঁকা থাকবে। এখানে একটি সংখ্যা বসবে, আগে আমাকে এই বিয়োগটি করে নিতে হবে। 9 আর 7 16, 6 হাত 1 1, 2 1 4 1 5 আর 1 6, তাহলে 17। আর 2 আর 4 নেমে যাবে, মানে 1724। এবার 86-র পাশে একটি সংখ্যা আমাকে বসাতে হবে, আবার সেই সংখ্যা দিয়ে গুণ করে যাতে আমার 1724 আসে। তো আমি এখানে শেষ সংখ্যা দেখব। শেষ সংখ্যা কত আছে? 4। 4 কীভাবে আসবে? 2 স্কোয়ার 4, তাহলে 8 6 2। এটিকে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 8 দুগুণে 16, 1 17, তাহলে 1724 হয়ে গেল। তাহলে এখানে 2 বসবে, এখানেও 2 বসবে। তাহলে যে অঙ্কটি ছিল 1,86,624, এর বর্গমূল 432। বন্ধুরা, তোমাদের এই অঙ্কগুলি বোঝার জন্য আরেকটু সহজ করে আমি সংখ্যাগুলির স্কোয়ারগুলি লিখে দিয়েছি। তো 1-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার মানে 1 গুণিত 1, তাহলে 1 1 1। 2 স্কোয়ার, 2 দুগুণে 4। 3 স্কোয়ার, 3 3 9। 4 স্কোয়ার, 4 4 16। 5 স্কোয়ার, 5 5 25। 6 স্কোয়ার, 6 6 36। 7 স্কোয়ার, 7 7 49। 8 স্কোয়ার, 8 8 64। 9 স্কোয়ার, 9 9 81। 10 স্কোয়ার, 10 10 100। বন্ধুরা, তোমরা এই সংখ্যার স্কোয়ারগুলি মুখস্থ করে নিলে এই অঙ্কগুলি করতে তোমাদের আরও সহজ হবে, এবং তোমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলি বুঝতে পারবে। আজকে আমি কষে দেখি 1.4-এর 5-এর দাগের পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। এর মধ্যে তোমরা কোন অঙ্কটি বুঝতে পারলে না তা কমেন্ট বক্সে জানাবে। আর 6 থেকে বাকি যে অঙ্কগুলি আছে পরবর্তী ভিডিওতে করে দেব। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।